বাংলাদেশ থেকে সারা বছর ধরে বহু মানুষ চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গে আসেন। যদিও সেদেশের রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি কিন্তু বলছেন অন্যরকম কথা। তিনি মনে করেন যে বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসা করাতে না আসে তাহলে ভারতের হাসপাতালগুলো নাকি বন্ধ হয়ে যাবে। ভাবতে পারছেন? তিনি বলছেন যে আমরা যদি ভারতে চিকিৎসা করাতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমরা যদি কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, ওদের দোকানপাট আশেপাশের ব্যবসা চলবে না। হাসিনার জন্য যারা কান্নাকাটি করছেন তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমরা প্রত্যেকে ভারতের পণ্য বর্জন করব, সেই কথাও কিন্তু তিনি বলছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই। এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। আমরা এদের সোজা করে ছাড়বো। ভারত ওই রকম একটা পুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল নই। আমাদের সঙ্গে সরাসরি আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দাদার কাছে যাবো। দাদা, মূলত আপনি যে দাবি করেছেন যে দ্রুত ভিসা বন্ধ করতে হবে এবং ইতিমধ্যেই আপনি একেবারে হুঙ্কার ছুড়ে দিয়েছেন যে পণ্য বন্ধ করার দাবি, সেটা নিয়ে আপনি কি বলবেন? যৌক্তিকতা আছে, ওরাই তো বলছে ভারতে বয়কট করো। তা সরকারি ইউনিসের ক্ষমতা থাকলে বলুক না, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স গুলো উইথড্র করুক না। ওই কে এক রিজভি আছে, মোল্লা রিজভি, ও তার বউর শাড়ি পুড়াচ্ছে। ওর বউর মনে হয় একটাই শাড়ি আছে। ওর যে হৃদয়ের রিংটা আছে, ওই রিংটা তো কলকাতা থেকে বসিয়ে নিয়ে গেছে। ওই রিংটা বের করে দিক না। আমরা এদের সোজা করে ছাড়বো। ভারত ওই রকম একটা পুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল নই। আমরা যেটা দেখলাম যে ধর্মতলা তো একটা ব্যাপক সারা দেখা গেল এবং আজকেও দেখলাম যে একেবারে সনাতনী সমাজ, তারা হিন্দুরা তাকত দেখাচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে, সংঘ শক্তি দেখাচ্ছে। আমরা দেখছি যে আমাদের হিন্দুদের কাছে গর্বের দিন। বিতর্কিত ঢাঁচা কর সেবকরা গুঁড়িয়ে দিয়েছিল। আজকে কলকাতার দুজন শহীদ হয়েছিলেন, রাম কোটারি, শরৎ কোটারি। আমরা প্রথম কর সেবককে প্রণাম করছি। দেখলাম যে আগের দিন ধর্মতলা এবং আজকে একেবারে আপনি যে ডাক দিয়েছেন সনাতনী সমাজের কাছে, ডাক দিন, আমরা ডাক দিয়েছি। যে একজনকে শুরু করতে হয়। পুজো হলে যেমন পুরোহিত থাকে, সন্ত সমাজ পুরোহিত, আর একজনকে ব্রতী থাকতে হয়, আমি ব্রতী। দাদা, আপনি লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে, যদি একটু কর্মসূচিগুলো বলেন। আমাদের প্রত্যেক দিন মিছিল চলবে। 10 তারিখে বসিরহাটের ঘোজাডাঙ্গা অবরোধ হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ছিলেন আজতাক বাংলার মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যে কর্মসূচিগুলো তিনি বললেন এবং বাংলাদেশের বিষয়ে তিনি একেবারে কড়া যে বিবৃতি, সেই বিবৃতি কিন্তু দিলেন। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কি বলছেন শোনাবো।
দেশের মাটি পাকিস্তানের আইএসআই আর হচ্ছে সরাসরি যোগাযোগ করে যে চীন এদের সাথে মিলে ভারত বিরোধী কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। এসব হবে না। হিন্দুদের আক্রমণ করছেন, বলছেন পাড়ায় এলাকায় মহিলারা বাজার করতে যেতে পারবেন না। কি ভেবেছেন কি বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের প্রায় 20,000 লোক মারা গেছে বলে, আজকে হাজার হাজার মানুষ এফেক্টেড হয়েছে বলে, ভারতবর্ষ ছিল বলে আপনারা আজকে বেঁচে মরতে আছেন। বড় বড় ডায়লগ, 5 মিনিট লাগবে সব দেখতে। ভদ্রভাবে বলছি, শুধরে যান, এমন কিছু করবেন না যার জন্য আমাদের ব্যবস্থা নিতে হয়। সঙ্গত আজকের এই কর্মসূচি মূলত কি ইস্যুতে এবং মূলত কি দাবি আপনার? এই হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, ইউ নুসার কালে কালে জুতো মারো তালে তালে, ইউ নুসার কালে কালে জুতো মারো তালে তালে, হিন্দু হিন্দু ভাই ভাই, বলো বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনুন, বাংলাদেশের মাটি পাকিস্তানের আইএসআই আর হচ্ছে সরাসরি যোগাযোগ করে যে চীন এদের সাথে মিলে ভারত বিরোধী কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। এসব হবে না। হিন্দুদের আক্রমণ করছেন, বলছেন পাড়ায় এলাকায় মহিলারা বাজার করতে যেতে পারবেন না। কি ভেবেছেন কি বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের প্রায় 20,000 লোক মারা গেছে বলে, আজকে হাজার হাজার মানুষ এফেক্টেড হয়েছে বলে, ভারতবর্ষ ছিল বলে আপনারা আজকে বেঁচে মরতে আছেন। বড় বড় ডায়লগ, 5 মিনিট লাগবে সব দেখতে। ভদ্রভাবে বলছি, শুধরে যান, এমন কিছু করবেন না যার জন্য আমাদের ব্যবস্থা নিতে হয়। এই ইউনুসের নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত। ইউ হ্যাভ নো রাইট। এই ধরনের লোক যিনি এত মানুষ খুনের জন্য দায়ী, যিনি আমাদের প্রভুদের আটক করে রাখেন জেলের মধ্যে, ওর বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না? কেন আন্তর্জাতিক কোর্টে আমরা যাব তার প্রস্তুতি নিচ্ছি আমরা। বাংলাদেশ থেকে বেঁচে দেওয়ার ছক কষেছে, পাকিস্তানের আইএসআই হাতে বেঁচে দেবে বলে ছক কষেছে। হবে না এসব। আমরা দেখলাম যে ধর্মতলাতেও এরকম একটা বড় প্রতিবাদ কর্মসূচি, তারপর আজকে দেখছি একটা ব্যাপক সাধারণ মানুষ তারাও কিন্তু সনাতনীরা রাস্তায় দেখা যাচ্ছে। কি বার্তা দিতে যায়? আরে ভাই, ওখানকার ইউনিউস আর এখানকার মমতা ব্যানার্জি, দেয়ার ইজ নো ডিফারেন্সেস। এখানে আমরাও দেখছি একই কাণ্ড। দুর্গাপুজো করতে হলে আমাদের অনুমতি নিতে যেতে হচ্ছে কোর্টের মধ্যে, এবং এখানকার সরকারের আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। মনে রাখবেন, টালিগঞ্জের হচ্ছে কলোনি থেকে উত্তরবঙ্গের কলোনি পর্যন্ত সমস্ত জায়গায় শিকড় ছিন্ন বাংলাদেশি মানুষরা আছে। সে ভারত বদলেছে, যে ভারতে এক সময় মানুষকে শিকড় ছিন্ন হয়ে এখানে আসতে হয়েছিল। এখনকার ভারত যেখানকার হিন্দু সেখানে তাদের ক্ষমতাসীন করবে। এখনকার ভারত আমাদের হিন্দু ভাই বোন যারা বাংলাদেশে আছে তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শঙ্কুদেব পণ্ডা তার সঙ্গে কথা বলছিলাম। মূলত তারা যে দাবি করছে সেই দাবি, তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে তারা পরবর্তী সময়ে আরো বড় কর্মসূচিতে তারা যাবে, যে যতক্ষণ না। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।